আচ্ছা, তারপর হচ্ছে নোশনাল ফাংশনাল সিলেবাস। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমার নোশন বলতে কি বোঝাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, পেজ নাম্বার হচ্ছে 29, পেজ নাম্বার 29। হ্যাঁ, ন্যাচারাল অ্যাপ্রোচ। ন্যাচারাল অ্যাপ্রোচ হচ্ছে, ন্যাচারাল অ্যাপ্রোচটা হচ্ছে এই দেখেন কিছু লাইন আন্ডারলাইন করতে বলছিলাম, যেমন হচ্ছে লার্নার্স উড বেনিফিট ফ্রম ডিলে ইন প্রোডাকশন আনটিল স্পিচ ইমার্জ। হ্যাঁ, তো এটা থেকে প্রশ্ন হতে পারে যে ন্যাচারাল অ্যাপ্রোচ থেকে একটা লার্নার্স কী করে বেনিফিটেড হতে পারে। হ্যাঁ, সেটা হচ্ছে বেনিফিট পেতে পারে হচ্ছে তার এটা হচ্ছে সে হচ্ছে তার হচ্ছে প্রোডাকশন টাইমটা হচ্ছে ডিলে হয়, সেজন্য হচ্ছে সে অনেক বেশি সময় পায়। হ্যাঁ, অথবা হি আর শি গেটস টাইম টু প্রডিউস মোর ল্যাঙ্গুয়েজ আইটেমস। হ্যাঁ, এটা হচ্ছে আমার ন্যাচারাল অ্যাপ্রোচের সবথেকে মোস্ট প্রমিনেন্ট বেনিফিট। হ্যাঁ, আচ্ছা, ন্যাচারাল অ্যাপ্রোচ। তারপর হচ্ছে নোশনাল ফাংশনাল সিলেবাস। এটা আচ্ছা, তো 29-এর লাস্ট পেজে দেখেন নোশনাল ফাংশনাল সিলেবাসের ফোকাসটা কোথায় থাকে। হ্যাঁ, এনএফএস ফোকাসড অন দ্য প্র্যাগম্যাটিক পারপসেস টু হুইচ উই পুট ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো এটা হচ্ছে পেজ 29-এর সেকেন্ড প্যারায় আছে। হ্যাঁ, ফোকাস। আর হচ্ছে হুইচ ফাংশনস আর বিং কভার্ড ইন দ্য নোশনাল ফাংশনাল সিলেবাস। এখানে হচ্ছে দেখেন এই যে 6টা পয়েন্ট দেওয়া আছে, 6টা না 7টা? হ্যাঁ, 7টা। এই 7টা পয়েন্ট মানে হচ্ছে আমার নোশনাল ফাংশনাল জিনিসটা কি, এটা হচ্ছে আমরা একটা কোর্স কারিকুলামে কি করব। হ্যাঁ, অথবা কি কি কভার করা হবে, হোয়াট শুড উই ডু, হোয়াট শুড দ্য টিচার্স ডু, হোয়াট শুড দ্য স্টুডেন্টস ডু। হ্যাঁ, এটাই হচ্ছে বলা হবে। তো দেখেন একটা কোর্সে কি করে, একটা ইন্ট্রোডিউসিং সেলফ অ্যান্ড আদার পিপল, আস্কিং হাউ টু স্পেল সামওয়ানস নেম। এভাবে হচ্ছে আমার 7টা দেওয়া আছে, 7টা পয়েন্ট দেওয়া আছে। তো এই পয়েন্টসগুলো হচ্ছে, ফাংশনসগুলো হচ্ছে আমার নোশনাল ফাংশনাল সিলেবাসে অথবা একটা কভার করা হয়। তারপর হচ্ছে আমার সবথেকে ব্রড টপিক যেটা, সেটা হচ্ছে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। হ্যাঁ, তো কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং থেকে হচ্ছে আমার কম্পোনেন্টস অফ কমিউনিকেটিভ কম্পিটেন্স। হ্যাঁ, সেখানে হচ্ছে গ্রামার, ডিসকোর্স, আর হচ্ছে সোশিও লিঙ্গুইস্টিক্স, আর হচ্ছে স্ট্র্যাটেজি। কম্পোনেন্টস অফ কমিউনিকেটিভ কম্পিটেন্স, এটা হচ্ছে আমার পেজ 30-তে। অথবা হোয়াট আর দ্য এলিমেন্টস অফ কমিউনিকেটিভ কম্পিটেন্স। হ্যাঁ, দ্য কোশ্চেন অ্যান্সার আর বোথ সেম। হ্যাঁ, মানে এটা দুটার কোশ্চেন ডিফারেন্ট হলেও অ্যান্সারটা সেম। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স ফর ব্রড কোশ্চেন্স ফর ফাইনাল এক্সাম, সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। এই কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্যারেক্টারিস্টিক্স। হ্যাঁ, অথবা সিএলটি, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংকে বলা হচ্ছে সিএলটি। হ্যাঁ, তো এটার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে আমার 7টা। এই 7টাই লাগবে। হ্যাঁ, ব্রড কোশ্চেনের জন্য। ক্যারেক্টারিস্টিক্স অফ কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। হ্যাঁ, এটা হচ্ছে গোলস, তারপর হচ্ছে ফর্ম অ্যান্ড ফাংশন, তারপর হচ্ছে ফ্লুয়েন্সি লাগে, অ্যাকুরেসি লাগে। হ্যাঁ, এটা কোনটা কিভাবে কি লাগে আমি ক্লাসে ডিসক্রাইব করেছিলাম। তো ওভাবেই হচ্ছে এটা, অত লেন্দি না লেখা গেল, হচ্ছে পয়েন্টগুলো দিয়ে 2-3টা লাইন এক্সপ্লেন করলেই হবে, অত ডিটেলস লাগবে না। হ্যাঁ, তারপর হচ্ছে ওই যে একটা ছকে আসছিলাম, একটা টেবিল। হ্যাঁ, পেজ 36 and 37। হ্যাঁ, পেজ 36, পেজ 36 and 37-এ হ্যাঁ, পেজ 36 আর 37। হ্যাঁ, তো এখান থেকে কি বলছিলাম, গোলস, টিচার লার্নার রোলস, আর স্ট্রেংথস অ্যান্ড উইকনেস, এই 4টা বলছিলাম না। হ্যাঁ, এই 4টা স্পেশাল হচ্ছে আপনার গোলস, স্ট্রেংথস অ্যান্ড উইকনেস। হ্যাঁ, গোলস, স্ট্রেংথস অ্যান্ড উইকনেস, এখান থেকে কোশ্চেন হবে গোলস, স্ট্রেংথস, উইকনেস। হ্যাঁ,
কোশ্চেন হচ্ছে এগুলো তো খুবই শর্ট কোশ্চেন হিসেবে থাকবে, শর্ট কোশ্চেন থাকবে, দুই তিনটা পয়েন্ট তো হয়, হাইয়েস্ট হচ্ছে 3 to 4 মার্কস এরকম থাকবে। কোশ্চেন প্যাটার্ন হচ্ছে আমার 40 মার্কস না, টোটাল হচ্ছে ইন টোটাল 40 মার্কসের এক্সাম আমার হচ্ছে 20 marks for broad question and another remaining 20 marks is for short question. Short question হ্যাঁ একটু আলাদা করে করবো, একটু ডিফারেন্ট করবো আগের থেকে। আগে হচ্ছে মিক্স থাকতো, শর্ট কোশ্চেন ব্রড কোশ্চেন মিক্স থাকতো, এবার একটু আলাদা হবে। তো শর্ট কোশ্চেন হচ্ছে 5টা অ্যান্সার করবেন আউট অফ 5, না আউট অফ 6, না সরি 4টা অ্যান্সার করবেন, 4টা অ্যান্সার করবেন আউট অফ 5 অথবা 6, 6টা অপশন থাকবে ওখান থেকে 4টা অ্যান্সার করবেন। তো এই প্রতিটাতে হচ্ছে ইচ অফ দেম উইল ক্যারি 5 মার্কস, তাহলে হচ্ছে আমার 20 মার্কস। আর রিমেনিং 20 মার্কস হচ্ছে 2 ব্রড কোশ্চেন 10 হ্যাঁ 10 দুগুণা 20, হ্যাঁ এই হচ্ছে 2 আউট অফ 3 অথবা 4। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের যেটা হচ্ছে পরের চ্যাপ্টার থেকে ইনস্ট্রাকশন, হ্যাঁ হোয়াট ইজ ইনস্ট্রাকশন, তারপর হচ্ছে টিচার সেন্টার্ড ইনস্ট্রাকশন অ্যান্ড লার্নার সেন্টার্ড ইনস্ট্রাকশন, দুইটা। হ্যাঁ, তো লার্নার সেন্টার্ড ইনস্ট্রাকশন আর টিচার সেন্টার্ড ইনস্ট্রাকশন দুইটা। তো তারপরে দেখেন আবার স্পেশালি হচ্ছে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ লার্নার সেন্টার্ড ইনস্ট্রাকশন। তো একটা ইনস্ট্রাকশন যদি লার্নার সেন্টার্ড হয় মানে হচ্ছে লার্নাররা ইনস্ট্রাকশন ক্রিয়েট করে, তো সেটার ক্যারেক্টারিস্টিক্সগুলো কি, সেটাতে হচ্ছে আমার এটাতে কি থাকে আমাদের হচ্ছে সাপোর্টিভ হয় অনেক বেশি, হ্যাঁ। তারপর হচ্ছে স্টুডেন্ট স্টাইল অ্যান্ড প্রেফারেন্সের ওপরে প্রায়োরিটি দেওয়া হয়, স্টুডেন্টদের নিডস অ্যান্ড গোলসগুলো ফোকাসড হয়, হ্যাঁ এগুলাই হচ্ছে আমার এখানকার পয়েন্টস। আচ্ছা, তারপর হচ্ছে টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং অথবা টিবিএলটি। টিবিএলটি ডেফিনেশন আর হচ্ছে হোয়াট ইজ টাস্ক, হ্যাঁ একটা টাস্ক বলতে আপনি কী বোঝেন, আর এটার পরে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান ইফেক্টিভ টাস্ক। একটা গুড টাস্ক অথবা হচ্ছে একটা আমি যে আপনাদেরকে টাস্ক করাই, হ্যাঁ আমি যে যেমন আপনাদের এই যে লিখতেছেন অথবা হচ্ছে হোম টাস্ক অথবা অ্যাসাইনমেন্ট, এই হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আ গুড টাস্ক অথবা গুড অ্যাসাইনমেন্ট অথবা গুড টেস্ট, হ্যাঁ এখানে হচ্ছে দেখেন মিনিংটা ফোকাসড হয়, তারপর হচ্ছে কমিউনিকেশন প্রবলেমসগুলো সলভ হয়, হ্যাঁ তারপর হচ্ছে টাস্ক কমপ্লিশনটা প্রায়োরিটি পায়, এগুলো হচ্ছে আমার মেইন পয়েন্টস। হ্যাঁ দাগাইছেন টেবিলটা, পেজ 47-এ টেবিলটা, হ্যাঁ আচ্ছা এটাই। আর হচ্ছে হ্যাঁ টাস্কের ডেফিনেশন আছে হচ্ছে টেবিলটার নিচে দেখেন, এ টাস্ক ইজ অ্যান অ্যাক্টিভিটি হুইচ রিকোয়ার্স লার্নার্স টু ইউজ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, না আর লাস্ট ওয়ান হচ্ছে আমাদের পেজ 49-এ ক্যারেক্টারিস্টিক্স অফ টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং, হ্যাঁ এটাই লাস্ট। হ্যাঁ ওটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান ইফেক্টিভ টাস্ক, ওইটা আলাদা, ওটা হচ্ছে টাস্কের সাথে থাকবে হোয়াট ইজ টাস্ক, তারপর হচ্ছে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স, আর এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং, হ্যাঁ এটা আলাদা পেজ 49-এ। হ্যাঁ 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 ক্যারেক্টারিস্টিক্স হলো শুধু লার্নার সেন্টার ইনস্ট্রাকশনে দেওয়া আছে, আর হচ্ছে
এটার সাথে টিচার সেন্টার্ড ইনস্ট্রাকশনের ডিফারেন্সটা কী, হ্যাঁ, এটার সাথে কিভাবে ডিস্টিংগুইশ করে। তো এখানে দেখেন এই যে আন্ডারলাইন করাইছিলাম লাস্ট ক্লাসে, যে দ্য টিচার কন্ট্রোলস এভরিথিং, স্টুডেন্টস স্পিক ওনলি ওয়েন দে আস্ক টু, দ্য টিচার ইজ অ্যান অথরিটি হু ইজ নট টু বি কোয়েশ্চেন বাট অ্যারাউন্ড দ্য মিডল অফ দ্য 20th সেঞ্চুরি। হ্যাঁ, তো টিচার হচ্ছে, টিচারের এখানে একটা আলটিমেট পাওয়ার থাকে, অথবা তার একটা কন্ট্রোল থাকে অল ওভার দ্য ক্লাসরুম। হ্যাঁ, তো সেটার সাথে লার্নার সেন্টারটা হচ্ছে, সেখানে লার্নারদের অটোনমি থাকতেছে। হ্যাঁ, এটাই। আর লাস্টে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং। হ্যাঁ, এটাই। হ্যাঁ, শেষ। পেজে কোনো সমস্যা বলবো কিছু? হ্যাঁ, আমাদের হচ্ছে সাইলেন্ট ওয়ে, টোটাল ফিজিক্যাল রেসপন্স আর ন্যাচারাল অ্যাপ্রোচ। আগেরগুলো তো আমরা ওখান থেকে ইয়া করে পড়ছে, আগেরগুলো লাগবে না, এখান থেকেই লাগবে। এনএফএস থেকে ওই যে বললাম, এনএফএস থেকে হচ্ছে হোয়াট ইজ দ্য পারপাস অফ ন্যাশনাল ফাংশনাল সিলেবাস। হ্যাঁ, পারপাস হচ্ছে প্র্যাগম্যাটিক পারপাস, মানে হচ্ছে আমরা যেটার মাধ্যমে ল্যাঙ্গুয়েজ ইউজ করি। প্র্যাগম্যাটিক্স মানে কি? প্র্যাগম্যাটিক্স মানে হচ্ছে দ্য স্টাডি অফ দ্য ইউজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, দ্যাট ইজ কল্ড প্র্যাগম্যাটিক্স। আর নিচে যে দেখেন 6টা পয়েন্টস দেওয়া আছে, সেটা হচ্ছে 7টা। হ্যাঁ, ওটা হচ্ছে which functions are being covered in the notional functional syllabus। হ্যাঁ, এটাই হচ্ছে আমার এখান থেকে ইম্পর্টেন্ট। হ্যাঁ, ব্রড কোশ্চেন হচ্ছে, হ্যাঁ ওটা ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে আমার ব্রড কোশ্চেন হচ্ছে আমি হচ্ছে এমনও হতে পারে যে 2টা শর্ট কোশ্চেন মিলে একটা ব্রড কোশ্চেন দিয়ে দিব। হ্যাঁ, 10 মার্কসের একটা কোশ্চেন দিয়ে দেবো, বাট মার্কস লেখা থাকবে 10। তাহলে বুঝে নিতে, যদি 2টা পার্ট থাকে তাহলে 5 এভাবে হবে। হ্যাঁ, আর যদি ধরেন 5 মার্কসের একটা কোশ্চেন, হ্যাঁ, শর্ট অ্যান্সার, তার মানে আমি যদি 2টা ভাগ করি, একটাতে থাকবে 2.5, বাকিটাতে 2.5, এভাবে হচ্ছে 5। হ্যাঁ, এভাবে থাকবে। 2টা ভাগ করে দিচ্ছি, কারণ একটা পার্ট না পারলে আরেকটা পার্ট যাতে পারে। হ্যাঁ, একটা কিছুটা যাতে মার্কস আপনাদের থাকে। হ্যাঁ, বাদ যাবে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের মেথডস অ্যান্ড অ্যাপ্রোচেস অফ ইএলটি। হ্যাঁ, আপনাদের সাইকোমেট্রিক কবে? 13 তারিখ। তাহলে হয়েছে, তাহলে রেকর্ড অফ করে দেন।